হ্যালো স্টুডেন্টস, ভিশন ডব্লিউবিসিএস এর পক্ষ থেকে তোমাদের জন্য টার্গেট ডব্লিউবিসিএস 2022 এর জন্য যে প্রতিদিন অধ্যায় ভিত্তিক এবং সাবজেক্ট ওয়াইজ ক্লাস নিয়ে আসা হচ্ছে তার আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আজকে আমি হাজির হয়ে পড়েছি। আজকে আমরা করব ইন্ডিয়ান ইকোনমির ওপর ক্লাস, এবং ইন্ডিয়ান ইকোনমির প্রথম যে ক্লাসটা করব সেটা হচ্ছে ফান্ডামেন্টালস অফ ইন্ডিয়ান ইকোনমি। ওকে, প্রথম চ্যাপ্টারটা এটাই থাকবে, অর্থাৎ আমাদের ইন্ডিয়ান ইকোনমি কি ধরনের স্ট্রাকচার রয়েছে, কেমন ধরনের সেখানে তোমাদের মেথড রয়েছে, সেইগুলো আজকে আমরা ডিটেলসে দেখব। তো অ্যাডভান্স লেভেলের আমরা এমসিকিউ আলোচনা করছি প্রতিটা ক্লাসের মাধ্যমে। চিরাচরিত প্রশ্ন উত্তর আমরা সকলেই যে কোনো বই থেকে করে ফেলতে পারবো, ঠিক আছে। তো একটু অন্য রকমের প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করব। ডাব্লিউবিসিএস এর সেরা প্রস্তুতি আমরা নিচ্ছি, এবং নেক্সট ইয়ারের প্রিলিমিনারি প্লাস মেনের জন্য কিন্তু আমরা এমসিকিউ গুলো প্র্যাকটিস করছি। তোমরা যারা নতুন চ্যানেলে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসের প্রথম প্রশ্ন। হয়তো আজকের ক্লাসের একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ হবে, কেননা পাশেই হচ্ছে একটু পুজো চলছে, পুজোর জন্য সেখানে কিন্তু খুব জোরে জোরে মাইক বক্স পাচ্ছে। তো প্লিজ এই 2-3 দিন একটু ম্যানেজ করে নিও। তো প্রথম প্রশ্ন কি রয়েছে দেখে না যাক। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল ওয়াজ সেট আপ ইন। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল ওয়াজ সেট আপ ইন। প্রত্যেকে এই সমস্ত প্রশ্নের কোনটা সঠিক উত্তর হবে কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে। আজকে কিন্তু অ্যাডভান্স লেভেল, মডারেট লেভেল এবং ইজি লেভেল সমস্ত প্রশ্নই কিন্তু রয়েছে মিলিয়ে মিশিয়ে, আমরা ধীরে ধীরে দেখব। তো অনেকেই কমেন্ট করেছো 1 নম্বর প্রশ্নের, এবং সঠিক উত্তরও করেছো অনেকে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 1952 1952-তে ন্যাশনাল ডেভেলপমেন্ট অফ কাউন্সিল প্রতিষ্ঠিত হয়েছিল ভারতবর্ষে। নেক্সট প্রশ্ন নাম্বার 2, ইকোনমিক প্ল্যানিং ইজ এ সাবজেক্ট আন্ডার হুইচ লিস্ট। আমাদের ভারতবর্ষের যে সংবিধান রয়েছে সেই সংবিধানে কিন্তু 3টে লিস্ট রয়েছে। একটা ইউনিয়ন লিস্ট অর্থাৎ কেন্দ্র তালিকা, একটা রাজ্য তালিকা বা স্টেট লিস্ট, আর একটা হচ্ছে যৌথ তালিকা বা কনকারেন্ট লিস্ট। তো সেই 3টে লিস্টের মধ্যে ইন্ডিয়ান ইকোনমিক প্ল্যানিং কোন সাবজেক্টে রয়েছে? প্রশ্নটা এসেছিল দেখো অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1991-এ। প্রশ্ন নাম্বার 2 এর সঠিক উত্তর কি হবে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। ইকোনমিক প্ল্যানিং কোন অধ্যায়ে রয়েছে বা কোন লিস্টে রয়েছে? প্রশ্ন নাম্বার 2 অনেকেই কমেন্ট করেছে এবং সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ইন দ্য ইউনিয়ন লিস্ট। ইউনিয়ন লিস্টে ইকোনমিক প্ল্যান রয়েছে। প্রশ্ন নাম্বার 3, ফর ইন্টারনাল ফাইন্যান্সিং অফ 5-year plans the government depends on. ফর ইন্টারনাল ফাইন্যান্সিং অফ 5-year plans the government depends on। পরীক্ষা এসেছে ন্যাশনাল ডিফেন্স একাডেমি এনডিএ 1991-এ। অর্থাৎ অভ্যন্তরীণ ফাইন্যান্সিয়াল যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা রয়েছে এটার জন্য সরকার কিসের ওপর ডিপেন্ড করে থাকে? প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করো কোনটা সঠিক উত্তর হবে। প্রশ্ন নাম্বার 3 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ট্যাক্সেশন অনলি। ট্যাক্সেশন অনলি অর্থাৎ করের ওপর নির্ভর করে থাকে এই পঞ্চবার্ষিকী অভ্যন্তরীণ ফাইন্যান্সিং ব্যাপার স্যাপারগুলো। প্রশ্ন নাম্বার 4 আমরা দেখব। দেখো ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল গেটস ইট অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট ফ্রম। 1952 সালে যে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল বা এনডিসি গঠিত হলো, সেটার অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট কোন কমিশনের আন্ডার থেকে পেয়ে থাকে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। প্রশ্ন নাম্বার 4 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, প্ল্যানিং কমিশন। প্ল্যানিং কমিশনের অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট পেয়ে থাকে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। প্রশ্ন নাম্বার 5 করার আগে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু আমাদের ভিশন ডাব্লিউবিসিএস জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ লাস্ট মিনিটের সাজেশনের ওপর একটি বই নিয়ে আসা হয়েছে, যেখানে তোমরা 10টা ইবুকের সাথে সাথে 5টা মক সেট পাবে। একটা জিপ ফাইল ইবুকের মধ্যেই তোমরা 10টা ইবুক পাবে পিডিএফ ফাইল হিসাবে। প্রতিটা সাবজেক্ট ওয়াইজ এবং চ্যাপ্টার ওয়াইজ কিন্তু প্রশ্ন উত্তর করা রয়েছে সেখানে। তো 10,000 টোটাল প্রশ্ন উত্তর রয়েছে। দেখো 10,000 এমসিকিউ সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ, এবং 10টা ইবুক রয়েছে এবং 5টা মক সেট রয়েছে। বেস্ট ইবুক ফর ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং এসআই
বোথ প্রিলিমিনারি এবং মেন্সের জন্য এটা বানানো হয়েছে। এবং শুধুমাত্র যে এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস তার জন্য নয়, WBCS যারা ইংরেজিতে ভয় পাও তাদের জন্য কিন্তু এটা বাংলাতে করা খুবই গুরুত্বপূর্ণ। SSC PSCর অন্যান্য এক্সামের জন্য কিন্তু এটা স্পেশালি ক্রাফট করা হয়েছে। মেগা ইবুক বলতে পারো, খুবই হেল্পফুল হবে, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস নয় সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই ইবুকটা হচ্ছে বানানো হয়েছে। 10,000 প্রশ্ন, মুখের কথা নয়। নিজেদের প্রস্তুতি বুস্ট আপ করতে এখনই কিন্তু এটা পারচেস করে নাও। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে বা আমাদের টেলিগ্রাম বক্সেও কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে। তো এবার আমরা করব প্রশ্ন নাম্বার 5। The 5-year plans of India intend to develop the country industrially through। পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমাদের দেশের মধ্যে শিল্পগতভাবে ডেভেলপমেন্ট করতে চাই কোন সেক্টরের মাধ্যমে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। NDA 1991-এ পরীক্ষায় এসেছিল। প্রশ্নটা আরও একবার বলছি, দ্য 5-year plans of India অর্থাৎ ভারতবর্ষের পঞ্চবার্ষিকী পরিকল্পনা ইন্টেন্ড টু ডেভেলপ দ্য কান্ট্রি ইন্ডাস্ট্রিয়ালি থ্রু অর্থাৎ কিসের মধ্য দিয়ে আমাদের ভারতবর্ষকে শিল্পের দিক থেকে ডেভেলপমেন্ট করতে চাই, কোন সেক্টরের মধ্য থেকে? প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করো। প্রশ্ন নাম্বার 5-এর কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, দ্য পাবলিক প্রাইভেট জয়েন্ট অ্যান্ড কোঅপারেটিভ সেক্টরস। দ্য পাবলিক প্রাইভেট এবং জয়েন্টলি কোঅপারেটিভ সেক্টরের মাধ্যমে আমাদের দেশের শিল্পগত হচ্ছে তোমাদের ডেভেলপমেন্ট করতে চাই, এটাই তাদের উদ্দেশ্য ছিল পঞ্চবার্ষিকী পরিকল্পনার। প্রশ্ন নাম্বার 6 আমরা দেখব, দ্য প্ল্যানিং কমিশন ইজ। প্ল্যানিং কমিশন নিচের কোন ধরনের একটি বডি? এটি পরীক্ষা এসেছিল উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশন 1994 সালে। প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করো কোনটা সঠিক উত্তর হবে। 6 নম্বর প্রশ্নের উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অ্যান অ্যাডভাইজারি বডি। অ্যান অ্যাডভাইজারি বডি হলো এই প্ল্যানিং কমিশন। ওকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল এটি। প্রশ্ন নাম্বার 7 আমরা দেখব কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট। নিচে 4টে স্টেটমেন্ট দেওয়া রয়েছে, সেই 4টে স্টেটমেন্টের মধ্য থেকে কোনটা সঠিক? এটা এসেছিল AAO 1993 সালে। প্রশ্ন নাম্বার 7-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দ্য প্রাইম মিনিস্টার ইজ দ্য চেয়ারম্যান অফ প্ল্যানিং কমিশন। অর্থাৎ প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান কে থাকেন? প্রধানমন্ত্রী। এই কথাটি কিন্তু এখানে সঠিক দেওয়া রয়েছে, বাকি 3টে অপশন কিন্তু ভুল স্টেটমেন্ট। প্রশ্ন নাম্বার 8 আমরা দেখব কি বলছে, দ্য প্রিন্সিপাল রিজন হোয়াই ন্যাশনাল ইকোনমিক প্ল্যানিং ইজ স্টিল বিং পারসিউড ইন স্পাইট অফ এমব্রেসিং এ মার্কেট ইকোনমি সিন্স 1991 ইজ দ্যাট। পরীক্ষা এসেছিল এটা IS 1994। অর্থাৎ কোন হলো প্রধান কারণ যার কারণে ন্যাশনাল ইকোনমিটা হচ্ছে অনেক দিন পর্যন্ত চালানো হয়েছিল কি, এবং কার পরিবর্তে? এমব্রেসিং এ মার্কেট ইকোনমি এবং মার্কেট ইকোনমির পরিবর্তে। প্রশ্ন নাম্বার 8-এর কোনটা সঠিক উত্তর হবে? প্রশ্ন নাম্বার 8-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ 5-year প্ল্যান ক্যান কন্টিনিউ টু প্রোভাইড এ লং টার্ম পার্সপেক্টিভ টু ইকোনমি ইন মার্কেট ফ্রেন্ডলি ফ্যাশন। অর্থাৎ মার্কেট ফ্রেন্ডলি হিসাবে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা কিন্তু আমাদের ভারতবর্ষে একটা দীর্ঘমেয়াদী পার্সপেক্টিভ কিন্তু প্রদান করেছিল, যে কারণে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা কিন্তু অনেক বছর চলেছিল। প্রশ্ন নাম্বার 9, টেক অফ স্টেজ ইন অ্যান ইকোনমি মিনস। টেক অফ স্টেজ কথাটির অর্থ ইকোনমিতে কি বোঝায়? প্রশ্নটি এসেছিল CBI 1990-এ। প্রশ্ন নাম্বার 9-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, স্টেডি গ্রোথ বিগিনস। অর্থাৎ একদম সোজাভাবে আমাদের ইকোনমি যে গ্রোথ করতে শুরু করেছে এটাকেই বলা হয় টেক অফ স্টেজ। যেমন এরোপ্লেন টেক অফ করে অর্থাৎ ধীরে ধীরে উঠতে শুরু করে, সেরকম ইকোনমি বা অর্থনীতি যদি ধীরে ধীরে উঠতে শুরু করে সোজাভাবে তখন তাকে বলা হয় টেক অফ স্টেজ। প্রশ্ন নাম্বার 10 দেখব, প্ল্যানিং ইন ইন্ডিয়া ডিরাইভস ইটস অবজেক্টিভ ফ্রম। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অর্থাৎ ভারতবর্ষের এই যে প্ল্যানিংটা সেটা কোন অবজেক্টিভ থেকে ডিরাইভ করা হয়েছে? প্রশ্ন নাম্বার 10-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি।
অর্থাৎ ডিপিএসপির সাথে যে উদ্দেশ্যগুলো রয়েছিল সেই উদ্দেশ্য থেকে এই প্ল্যানিং ইন ইন্ডিয়াটা আমাদের ইন্ট্রোডিউস করা হয়েছিল। প্রশ্ন নাম্বার 11, 70% অফ ওয়ার্কিং পপুলেশন অফ ইন্ডিয়া ইজ এনগেজড ইন, অর্থাৎ 70%-এর মতো জনসংখ্যা ভারতবর্ষের কোন সেক্টরে এনগেজ রয়েছে, মানে কর্মক্ষেত্রে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। প্রশ্ন নাম্বার 11-র সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, প্রাইমারি সেক্টর। প্রাইমারি সেক্টর মিন্স এগ্রিকালচার, এই সমস্ত ক্ষেত্রে 70%-এরও বেশি লোক সংখ্যা কিন্তু এনগেজ রয়েছে আমাদের ভারতবর্ষে। প্রশ্ন নাম্বার 12, ইকোনমিক সার্ভে ইজ পাবলিশড বাই, প্রতি বছর যে ইকোনমিক সার্ভে হয়ে থাকে সেটি কোন ইনস্টিটিউটের মাধ্যমে পাবলিশ করা হয়। প্রশ্নটি এসেছিল IS 1998 এবং এই প্রশ্নটা কিন্তু WBCS-ও অনেকবার এসেছে। প্রশ্ন নাম্বার 12-র সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের পক্ষ থেকে এটি পাবলিশ করা হয় ইকোনমিক সার্ভে প্রতি বছর। প্রশ্ন নাম্বার 13, হু ইজ কল্ড ফাদার অফ ইকোনমি, অর্থনীতির জনক কাকে বলা হয়ে থাকে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি, হু ইজ কল্ড ফাদার অফ ইকোনমিক্স। প্রশ্ন নাম্বার 13, অনেকেই কমেন্ট করেছে এবং সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথ হলো ফাদার অফ ইকোনমি। প্রশ্ন নাম্বার 14, দ্য কনসেপ্ট অফ 5-year প্ল্যানস ইন ইন্ডিয়া ওয়াজ ইন্ট্রোডিউসড বাই, অর্থাৎ পঞ্চবার্ষিকী পরিকল্পনার এই ধারণাটা ভারতবর্ষে কোন জন ইন্ট্রোডিউস করেছিল। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। প্রশ্ন নাম্বার 14-র সঠিক উত্তর হয়ে যাবে, অনেকেই কমেন্ট করেছে সঠিক উত্তর অপশন বি, জওহরলাল নেহেরু। প্রশ্ন নাম্বার 15, ইন্ডিয়া হ্যাজ হুইচ টাইপ অফ ইকোনমি, ইন্ডিয়ার কোন ধরনের ইকোনমি রয়েছে। CDS 1992 এবং WBCS-এও কিন্তু এই প্রশ্নটা অনেকবার এসেছে। ইন্ডিয়াতে কোন ধরনের ইকোনমি বা অর্থনীতি বর্তমান। প্রশ্ন নাম্বার 15-র সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মিক্সড ইকোনমি। মিক্সড ইকোনমি এখানে রয়েছে ভারতবর্ষে, যেখানে পাবলিক প্লাস প্রাইভেট সেক্টর দুটো একসাথে বিরাজমান রয়েছে। প্রশ্ন নাম্বার 16, ইন্ডিয়া অপটেড ফর মিক্সড ইকোনমি ইন, ইন্ডিয়া কোন বছর থেকে বা কোন সময় থেকে মিক্সড ইকোনমি এটা চুজ করেছিল বা বাছাই করেছিল। প্রশ্ন নাম্বার 16, অনেকেই কমেন্ট করেছে এবং সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ইন্ডাস্ট্রিয়াল পলিসি 1948। 1948 থেকে যে ইন্ডাস্ট্রিয়াল পলিসি ছিল সেইখান থেকে মিক্সড ইকোনমি ইন্ডিয়া অপটেড করেছিল। প্রশ্ন নাম্বার 17, মিক্সড ইকোনমি মিন্স অ্যান ইকোনমি হোয়ার, অর্থাৎ মিক্সড ইকোনমি যে কথাটা বা মিশ্র অর্থনীতি বললাম, এই মিশ্র অর্থনীতি কথাটা বলতে কি বোঝায়। CDS 2009 এবং WBCS-এও এই প্রশ্নটা এসেছিল। প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। প্রশ্ন নাম্বার 17-র সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। অনেকেই সঠিক উত্তর করেছে, দেয়ার ইজ কো এক্সিস্টেন্স অফ পাবলিক সেক্টর অ্যালং উইথ প্রাইভেট সেক্টর, অর্থাৎ সরকারি সেক্টরের সাথে সাথে বেসরকারি সেক্টরও কিন্তু একসাথে বিরাজ করবে। এই রকম অর্থনীতিকে বলা হয়ে থাকে মিক্সড ইকোনমি। প্রশ্ন নাম্বার 18, ইন্ডিয়াস ইকোনমিক প্ল্যান ক্যান নট বি সেড টু বি, অর্থাৎ নিচের অপশনগুলোর মধ্য থেকে আমরা ভারতের অর্থনীতিকে কোনটা বলতে পারি না। ইন্ডিয়াস ইকোনমি প্ল্যানিং ক্যান নট বি সেড টু বি। প্রশ্নটি এসেছিল NDA 2002 এবং WBCS মেনেও কিন্তু এই প্রশ্নটা এসেছে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রশ্ন নাম্বার 18-র সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ইম্প্যারেটিভ। ভারতের অর্থনীতি বা ইন্ডিয়াস ইকোনমিক প্ল্যানিং ইম্প্যারেটিভ নয়। ওকে, নেক্সট প্রশ্ন নাম্বার 19, হু ইজ দ্য ডেপুটি চেয়ারম্যান অফ প্ল্যানিং কমিশন, হু ইজ দ্য ডেপুটি চেয়ারম্যান অফ প্ল্যানিং কমিশন। প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। প্রশ্ন নাম্বার 19-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি,
নান অফ দ্য অ্যাবাভ, অর্থাৎ ডেপুটি চেয়ারম্যান, প্ল্যানিং কমিশনের ডেপুটি চেয়ারম্যান ওপরের এই তিনজনের কেউই নন। প্রশ্ন নাম্বার 20, দ্য ডেপুটি চেয়ারম্যান অফ প্ল্যানিং কমিশন নিচের কোনজন হয়ে থাকে? ইউপিপিএসসি 1994 সালে এসেছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হোল্ড দ্য র্যাঙ্ক অফ ক্যাবিনেট মিনিস্টার, অর্থাৎ ডেপুটি চেয়ারম্যান, প্ল্যানিং কমিশনের যিনি ডেপুটি চেয়ারম্যান হয়ে থাকেন তার র্যাঙ্কটা কি ক্যাবিনেট মিনিস্টারের সমান হয়ে থাকে। প্রশ্ন নাম্বার 21, হু ওয়াজ দ্য ফার্স্ট ডেপুটি চেয়ারম্যান অফ প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া? প্ল্যানিং কমিশনের প্রথম ডেপুটি চেয়ারম্যান কে ছিলেন? প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। প্রশ্ন নাম্বার 21-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, শ্রী ভিটি কৃষ্ণমাচারী। শ্রী ভিটি কৃষ্ণমাচারী ছিলেন প্ল্যানিং কমিশনের প্রথম ডেপুটি চেয়ারম্যান। প্রশ্ন নাম্বার 22, দ্য প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া, অর্থাৎ আমাদের ভারতবর্ষের প্ল্যানিং কমিশনটা কি ধরনের বা তার ব্যাপারে নিচে কিন্তু 4টে গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট দেওয়া রয়েছে। সেই স্টেটমেন্টগুলোকে যাচাই করে বলতে হবে কোনগুলো ঠিক। দেখো, প্রথম অপশনে রয়েছে ওয়াজ সেট আপ ইন 1950, 2 নম্বরে রয়েছে ইটস এ কনস্টিটিউশনাল বডি, 3 নম্বরে দিয়েছে ইজ অ্যান অ্যাডভাইসরি বডি এবং 4 নম্বরে দিয়েছে ইজ এ গভর্নমেন্ট ডিপার্টমেন্ট। এই প্রশ্নটি WBCS এ কিন্তু পরীক্ষায় এসেছিল। প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে। প্রশ্ন নাম্বার 22-এর কোন দুটো অপশন ঠিক রয়েছে? ঠিক রয়েছে অপশন এ, অর্থাৎ ওয়াজ সেট আপ ইন 1950, প্ল্যানিং কমিশনের ব্যাপারে এই তথ্যটা ঠিক রয়েছে, এবং ঠিক রয়েছে 3 নম্বরটা ইজ অ্যান অ্যাডভাইসরি বডি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1 and 3 অনলি। ওকে, নেক্সট প্রশ্ন নাম্বার 23, মাইক্রো ইকোনমিক্স ইজ কনসার্ন উইথ, অর্থাৎ মাইক্রো ইকোনমিক্স এর ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট দেওয়া রয়েছে, সেইগুলোকে যাচাই করে বলতে হবে কোনটা সঠিক। প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে কোনটা সঠিক উত্তর হবে। দেখো অপশনগুলো দেখো, বিহেভিয়ার অফ ইন্ডাস্ট্রিয়াল ডিসিশন মেকারস অপশন 1-এ, 2 নম্বর স্টেটমেন্ট দেখো দ্য লেভেল অফ এমপ্লয়মেন্ট, 3 নম্বর স্টেটমেন্ট চেঞ্জেস ইন জেনারেল লেভেল অফ প্রাইসেস, 4 নম্বরে ডিটারমিনেশন অফ প্রাইসেস অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। তো মাইক্রো ইকোনমিক্স এর ব্যাপারে কোন স্টেটমেন্ট দুটো সত্যি? প্রশ্ন নাম্বার 23-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 1 এবং 4, অর্থাৎ বিহেভিয়ার অফ ইন্ডাস্ট্রিয়াল ডিসিশন মেকারস এটি সঠিক রয়েছে মাইক্রো ইকোনমিক্সের ক্ষেত্রে, এবং 4 নম্বর ডিটারমিনেশন অফ প্রাইস অফ গুডস অ্যান্ড সার্ভিস এইটাও কিন্তু সঠিক রয়েছে মাইক্রো ইকোনমিক্সের ব্যাপারে। বাদ বাকি দুটো যে স্টেটমেন্ট দেওয়া রয়েছে সেগুলো কিন্তু মাইক্রো ইকোনমিক্সের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 1 and 4। প্রশ্ন নাম্বার 24, which of the following gives an accurate measurement of economic development through 5-year plans? কি বলছে, which of the following নিচের কোনটি gives an accurate measurement আমাদের প্রদান করে থাকে একদম অ্যাকিউরেট পরিমাপ অফ ইকোনমিক ডেভেলপমেন্ট থ্রু 5-year প্ল্যান। পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্য দিয়ে যে ডেভেলপমেন্টটা হয়েছে অর্থনীতিতে সেটার পরিমাপ নিচের কোনটি সঠিক দিয়ে থাকে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি, প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। প্রশ্ন নাম্বার 24-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রাইজ ইন ন্যাশনাল ইকোনমি অ্যান্ড পার ক্যাপিটা ইনকাম। যদি পার ক্যাপিটা ইনকাম এবং ন্যাশনাল ইনকাম যদি বৃদ্ধি পায়, এর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমাদের ইকোনমিক ডেভেলপমেন্ট কতটা হয়েছে এবং সত্যি আদেও হয়েছে কিনা। প্রশ্ন নাম্বার 25 আমরা দেখব, ইন ইন্ডিয়া দ্য পাবলিক সেক্টর ইজ মোস্ট ডমিনিয়েন্ট ইন, অর্থাৎ কি বলছে আমাদের ভারতবর্ষে পাবলিক সেক্টর মোস্ট ডমিনিয়েন্ট হিসাবে রয়েছে কোন ক্ষেত্রে? প্রশ্নটি এসেছিল IS 1993, এছাড়াও WBCS মেনেও প্রশ্নটা এসেছে। প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করো কোনটা সঠিক উত্তর হবে। প্রশ্ন নাম্বার 25-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কমার্শিয়াল ব্যাংকিং। ইন্ডিয়া আমাদের ভারতবর্ষের পাবলিক সেক্টরটা ডমিনিয়েন্ট হিসাবে রয়েছে কমার্শিয়াল ব্যাংকিংয়ে। প্রশ্ন নাম্বার 26, দ্য ফার্স্ট অ্যাটেম্পট টু ইনিশিয়েট ইকোনমিক প্ল্যানিং ইন ইন্ডিয়া ওয়াজ মেড বাই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন একটি। আমাদের ভারতবর্ষে ইকোনমিক প্ল্যানিংটা কোন ব্যক্তির মাধ্যমে প্রথম অ্যাটেম্পট করা হয়েছিল?
অর্থাৎ কোন ব্যক্তির মস্তিষ্ক প্রসূত বলতে পারো এই আমাদের ভারতবর্ষের ইকোনমিক প্ল্যানিংটা। প্রশ্ন নাম্বার 26 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, এম ভিশ্বেশ্বরা। এম ভিশ্বেশ্বরা মাথা থেকে এই ইনিশিয়েটিভ বা এই তোমার লক্ষ্যটা বেরিয়েছিল যে ইন্ডিয়ান প্ল্যানিংটা প্রথম করা হবে। নেক্সট প্রশ্ন নাম্বার 27 এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, দ্য ডিসেন্ট্রালাইজেশন সিস্টেম ওয়াজ রেকমেন্ডেড বাই। বিকেন্দ্রীকরণ, ডিসেন্ট্রালাইজেশন মিনস বিকেন্দ্রীকরণ, এটা কোন কমিটির বা কোন ব্যক্তির রেকমেন্ডেশন ছিল? প্রশ্ন নাম্বার 27 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বলবন্ত রায় মেহতা। তো আজকের আমরা ফান্ডামেন্টাল অফ ইন্ডিয়ান ইকোনমির পক্ষ থেকে গুরুত্বপূর্ণ 27টি প্রশ্ন উত্তর করে ফেললাম, যেটা 2022-এর প্রিলিমস এবং মেনের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো ক্লাসটা শেষ করার আগে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, আমাদের ভিশন WBCS এর পক্ষ থেকে প্রতিটা সাবজেক্ট ওয়াইজ গুরুত্বপূর্ণ কিন্তু ইবুক নিয়ে আসা হয়েছে। প্রতিটা ইবুকে 1000, কোনোটায় 1500, কোনোটায় 2000 করে MCQ রয়েছে, যা তোমাদের WBCS 2022-কে লক্ষ্য করে বানানো হয়েছে এবং এটা কিন্তু প্রিলিমিনারি প্লাস মেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটা ইবুকে কিন্তু এক্সপ্লেনেটরি নোট রয়েছে, শুধু MCQ নেই, যাতে তোমাদের থিওরিটাও পড়া হয়ে যায়। এবং অবশ্যই যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের জন্য প্রিপারেশন নিচ্ছ, সামনে 26শে সেপ্টেম্বর কি রয়েছে, কনস্টেবল এবং লেডি কনস্টেবলের পরীক্ষা রয়েছে। আমি যে ইবুকটা দেখালাম সেই ইবুকটা, অর্থাৎ এই ইবুকটা তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে কিন্তু পারচেস করে ফেলবে নিজেদের প্রস্তুতি আরো বুস্ট আপ করার জন্য এবং লাস্ট মিনিটের সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। 10,000 MCQ রয়েছে। ওকে, তো আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা লাইক এবং মতামত কিন্তু তোমরা কমেন্ট করবে। তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে, তোমাদের আর কি প্রয়োজন ক্লাসের মধ্যে, সমস্ত কিছু কিন্তু মেন কমেন্ট বক্সে কমেন্ট করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকনটি কিন্তু প্রেস করে রাখো। তো আজকের জন্য এখানেই ক্লাসটা শেষ করছি। থ্যাংক ইউ।